ফাংশনের সীমার কড়াকড়ি বা ইংরেজিতে রেগুলারাইজ বলে এটাকে। তো ধরি আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 3x প্লাস 4। তো এই ফাংশনটাকে আমরা যদি লিমিটে প্রকাশ করি তাহলে কীভাবে করতে পারি? লিমিট ধরি আমরা x ইকুয়াল ইজ অ্যাপ্রোচিং টু 1, এভাবে আমরা দিলাম 1 অ্যাপ্রোচিং, এবং এটাকে বলতেছি আমরা এফ অফ এক্স সমান সমান 3x প্লাস 4। তো আমরা এটাকে যদি আমরা এখন আবার লিখতে পারি লিমিট দুই ভাগে ভাগ করে ফেলি, দুই দিকে ভাগ করে ফেলি, একটা হচ্ছে 1 মাইনাস এফ অফ এক্স সমান সমান 3x প্লাস 4, আরেকটা ভাগ করে ফেলি আমরা লিমিট x অ্যাপ্রোচেস টু 1 প্লাস, তার মানে আমাদের ডান দিক থেকে আসবে আর এটা বাম দিক থেকে আসবে। তো এফ অফ এক্স ইজ ইকাল টু 3x প্লাস 4। তো দুইটা ক্ষেত্রে আমরা যদি কিছু কাজ করি, যেমন আমরা যদি একটা মান বসাই, যেমন x এর মান, এই মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে হবে আমাদের ধরি x এর মান ধরি, এখানে আমরা একটা লম্বা টান দেই, এখানে x এর মান ধরি, এখানে f অফ x এর মান ধরি, এখানেও আমরা x এর মান ধরবো এইটার ক্ষেত্রে, আরেকটা এখানে f অফ x এর মান ধরবে f অফ x। এইখানে আমাদের হচ্ছে x আমাদের কাছাকাছি, মানে -1, 1 এর নিচে মানে লেস দেন 1 হতে হবে, তার মানে হচ্ছে -0.99, এটা 1 না কিন্তু 1 এর কাছাকাছি পয়েন্ট, আবার দিতে পারি একটা দিয়ে 0.9, এটা রেখে দিই 0.9, তারপর দিলাম 0.999 সো অন, তিনটাই ধরি আমরা। তো এখন যদি এফ অফ এক্স এটার ভিতরে যদি আমরা ফালাই তাহলে হচ্ছে কি 3x প্লাস 4, এখানে x এর ভ্যালু যদি 0.9 দেই তাহলে আমরা এটার যে আনসারটা পাবো এফ অফ এক্স সেটা হবে 6.7 সামথিং লাইক দিস, 6.7, কারণ 9 আর 3 তে গুণন করলে আমাদের যা হবে তার সাথে আমাদের 4 যোগ করে দেব, 6.7, এটার জন্য পাবো আমরা 6.97 অ্যাপ্রক্সিমেটলি, তারপর পাবো 6 পয়েন্ট, পরে এইটা যদি আমি x হিসেবে দেই তাহলে পাচ্ছি আমরা 6.997। আবার এটার ক্ষেত্রে আমরা যদি বলি x প্লাস মানে ডান দিক থেকে আসবে, ধরি আমরা একটা যদি গ্রাফিং যদি করি, আমরা গ্রাফটা একটু দেখে নেই, এখানে যদি গ্রাফ করি, ধরি আমাদের এখানে একটা গ্রাফ আছে, তো আমাদের এই জায়গাটাতে আমাদের x টেন্স টু 1 মানে x এর মান 1 পর্যন্ত যেতে পারে, এখানে হচ্ছে 1 2 সামথিং। তো এইখানে আমাদের টেন্স টু 1 যেখানে আছে এখানে আমাদের একটা ঘটনা আছে যে এইখানে এসে কোনো কিছু করতে পারবে না, মানে এখানে আনডিফাইন্ড কিছু একটা আছে ফাংশন, এটা স্যাটিসফাই করতেছে না, আমাদের যেতে হবে 1 এর কাছাকাছি, একেবারে 1 হওয়া যাবে না কিন্তু কাছাকাছি যেতে হবে। তো আমরা যদি এটা যদি টান দেই, এটা যদি টানি আর আমরা যদি কাছাকাছি আসি তাহলে একটা দূরত্ব অবশ্যই পাবো। তো সেই দূরত্বটাকে আমরা যদি এভাবে লিখি যে আমাদের ধরলাম এটা, ধরি আমরা 9 এর জন্য একটা পেলাম আর ইসের জন্য একটা পেলাম। তো এইভাবে যদি আমরা পয়েন্টগুলো করি, তো এইখানে আমাদের ঠিক একই জন্য 1 এর কাছাকাছি একটা পেয়েছি আমরা, আর 1 এর একটু দূরে আরেকটা পেয়েছি। তো এরকম আমরা দাগগুলো দিয়ে দিলাম। তো আমাদের এটা কাছাকাছি হয়নি, এখানে একটা এইখানে আমরা দিয়ে দেই একটা ছোট একটা মান, ধরি এইখানে মোটামুটি কাছাকাছি একই জায়গায় আসতেছে, আর এখানে মোটামুটি কাছাকাছি একই জায়গায় আসতেছে, এইখানে একটা ভ্যালু আসতেছে, এইখানে একটা ভ্যালু আসতেছে যেটা জাস্ট কাছাকাছি চলে গেছে। তো এইরকম আমরা তিনটা দাগ দিয়ে দিলাম। এইখানে যে দূরত্বটা আছে, দূরত্বটা ঠিক মতো হয়নি,
এইখানে ধরে নিচ্ছি আমরা একটা দাগ দিলাম, এইখানে এসে আসলো, এইখানে পয়েন্ট হলো, আবার আরেকটা কাছাকাছি এখানে একটা আছে এবং এটা এইখানে এসে পয়েন্ট হচ্ছে। তো আমরা এরকম এইটা আমার হচ্ছে যে এক্স ইকুয়ালস যদি 1 হয় তাহলে এখানে আনডিফাইন্ড, কিন্তু তার কাছাকাছি কোনো নাম্বার দিলে আমরা একটা নাম্বার পেয়ে যাই। তো এখন এটারকে এই যে ডিফারেন্সটা আসতেছে, একের কাছাকাছি যে একটা ডিফারেন্স আসছে ওইটাকে আমরা বলবো ল্যামডা। ল্যামডা দিয়ে আমরা উপস্থাপন করব। আর প্রত্যেকটা ল্যামডা একটা ডেভিয়েশনের জন্য 1-এর কাছাকাছির জন্য আমরা একটা পাবো কি অ্যাপসিলন। এটা এইভাবে অ্যাপসিলন লেখে। তো অ্যাপসিলন একটা কোনো একটা ধ্রুবক, তো এটা আমরা দেখব। তো এইটুকু জাস্ট দেখে রাখি। এখন আমরা এক্সের মান যদি এখানে বসায় দিই, তো এক্সের মান যদি আমাদের এরকম হবে, যেহেতু এটা প্লাস মানে 1-এর উপর থেকে আসবে, তার মানে এটা হতে হবে 1.1, লিখতে পারি 1.1। এটাকে যদি আমি এই ফাংশনের মধ্যে ফেলে দেই, এটার ভিতরে যদি ফেলে দেই, তাহলে এটা হবে 7.3, 1.01, 1.001। তো আমাদের তিনটা মান নিলাম, এরকম অনেক মান নিতে পারি, তিনটা মান নেই দেখি। এখন এটার জন্য 7.3 হলো, আবার এটাকে যদি আমরা এখানে বসায় দেই তাহলে হয়ে যাচ্ছে 7.003, তারপরে হবে 7.003। তো আমরা এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে রাইট সাইডের জন্য, একটা হচ্ছে লেফট সাইডের জন্য। তো এখন এই যে ভ্যালুগুলো পেলাম, আমরা যদি এখন দেখি যে আমাদের এই ভ্যালুটা মোটামুটি এগুলো কি মোটামুটি 7-এর কাছাকাছি, মোটামুটি 7-এর কাছাকাছি ভ্যালু এখানে আছে। আর এইখানেও দেখা যাচ্ছে মোটামুটি 7-এর কাছাকাছি ভ্যালু আছে। তার মানে আমরা বলতে পারি লিমিট অফ এক্স অ্যাপ্রোচ টু 1 মাইনাস ইকুয়ালস টু লিমিট অফ এক্স অ্যাপ্রোচ টু 1 প্লাস ইকুয়ালস টু 7। তো এটা আমরা বলতে পারি দুইটাই ভ্যালু আসলে সমান। যখনই এটা আমাদের 1-এর কাছাকাছি আসার চেষ্টা করতেছে তখন এটার মানগুলো সমান হয়ে যাচ্ছে। বিশেষ করে যে এটা যখন কাছাকাছি বেশি চলে আসে 6.9997, এখানে 7.003, তার মানে এই দুইটা মোটামুটি ইকুয়াল, একই ধরনের সংখ্যা। তো আমরা এখন যদি দেখি, এখন আমাদের যদি দেই আমাদের এক্স থেকে যদি আমাদের যে ভ্যালুটা আছে এটা যদি বিয়োগ করি, মানে এক্স এটা যদি বিয়োগ করি, যেমন এক্স এখানে 1 আছে, এক্স মাইনাস 1, আর এটার যদি অ্যাবসোলুট মান নেই, কারণ আমাদের যেহেতু আমাদের লেফট সাইড আছে রাইট সাইড আছে, মাইনাস সাইন আসতে পারে, তো আমরা মাইনাস সাইনকে অ্যাভয়েড করার জন্য অ্যাবসোলুট মান নেব। নিলে আমরা দেখতেছি এক্স মাইনাস 1 প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কি, এটার ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস 1 মানে 1 মাইনাস 0.9, তার মানে এটা হবে আমাদের 0.1। তারপর হবে আমাদের এটা যদি 0.1 হয়, এটা হলে আর এইখানে আমাদের হচ্ছে কি, আমরা যদি 7 পাইলাম এফ অফ এক্স মাইনাস 7, এফ অফ এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত হবে, এফ অফ এক্স হচ্ছে আমরা এখানে এফ অফ এক্স পেলাম 7.3, বা এটার ক্ষেত্রে পেলাম 6.7, 6.7 থেকে যদি 7 যায় তাহলে হচ্ছে আমাদের এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে কত, এখানে পাচ্ছি 0.3, এখানে এফ অফ এক্সের ভ্যালু 7.3। তো এখানে যদি আমি 6.7 মাইনাস 7 দেই, এটার অ্যাবসোলুট ভ্যালু যদি নেই তাহলে 0.3 হয়। তো এইটা হচ্ছে ফাংশনটা কি, আমরা আগে গ্রাফিক্যালি যদি দেখি, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্সের ভ্যালু আর এটা হচ্ছে এক্সের ভ্যালু। তো এটা জানি আমাদের যে এফ অফ এক্স, এটা এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা যে ডেভিয়েশন পাচ্ছি সেটা হচ্ছে ই ভ্যালু মানে অ্যাপসিলন। আর এখান থেকে যে ডেভিয়েশন পাচ্ছি, এক্সের যে ডেভিয়েশন পাচ্ছি সেটাকে আমরা বলবো ল্যামডা। তার মানে এটা হচ্ছে আমাদের ল্যামডা ধরবো, অন্য আরেকটা কালার দিয়ে দেই, এটা হচ্ছে ল্যামডা। এই যে ডেভিয়েশনটা পাচ্ছি এটাকে ল্যামডা বলবো, আর এই যে ডেভিয়েশন পাচ্ছি এটাকে বলবো আমরা অ্যাপসিলন, কারণ এটা ফাংশনের ডেভিয়েশন। তো এখন আমরা যদি দেখি, কারণ ফাংশনের 7 হচ্ছে কি ফাংশনের লিমিট, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম। ঠিক একইভাবে এক্স মাইনাস 1 অ্যাবসোলুট ভ্যালু, যখন আমার এই ভ্যালুটা নেব তখন কি হচ্ছে, এই ভ্যালুটা যদি এক্সের ভ্যালুতে বসাই তাহলে হচ্ছে 0.01, এটা হচ্ছে আমাদের এখানকার ভ্যালু। এটা হলে
আমাদের এফ অফ এক্স মাইনাস 7 সমান সমান হচ্ছে কত 0.03 কেমনে, কারণ আমার এফ এক্স আছে আমাদের 6.797, তো এইটার থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 0.03 হবে, 0.03। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক একইভাবে আমরা এটার জন্য বের করতে পারি, সেটা হয় এটার জন্য এক্স মাইনাস 1 অ্যাবসোলুট ভ্যালু, এক্সের মান যদি আমরা 0.999 নেই তাহলে হচ্ছে 0.001, আর এটা হলে এফ অফ এক্স মাইনাস 7 সমান সমান 0.003। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে এক্সের মান আর তার যে টেন্স টু, মানে এক্স টেন্স টু এ যদি হয়, মানে এখানে হচ্ছে 1, এক্সের মান এই এর কাছাকাছি, মানে 1-এর যত কাছাকাছি যাচ্ছে যতই কমতে থাকবে, মানে কাছাকাছি যাচ্ছে যতই কমতেছে পার্থক্যটা কাছাকাছি যাচ্ছে, তত এফ অফ এক্স 7-এর ব্যবধানও কমতে থাকবে, এটার ব্যবধানও কমতে থাকবে। তার মানে আমরা যত এক্সের মান এর কাছাকাছি যাব ঠিক ততই আমরা ফাংশনের মানটাও ওই ফাংশনের যে লিমিট আছে তার লিমিটের কাছাকাছি চলে যাব। তো এরূপ অবস্থায় আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে এফ অফ এক্স মাইনাস 7 লেস দেন অ্যাপসিলন। অ্যাপসিলনটা হচ্ছে কি প্রথম যেটা আমরা ধরছিলাম অ্যাপসিলন, এই যে এখানে বলছিলাম 0.3, তো এফ অফ এক্স মাইনাস 7 এর সবসময় অ্যাপসিলনের যে নিচে হবে এটা ধরে নিচ্ছি। এটা হচ্ছে পূর্ব নির্বাহিত একটা ধনাত্মক সংখ্যা, আমরা 1.1কে আমরা এখানে 0.3কে একটা ধনাত্মক সংখ্যা হিসেবে ধরে নিয়েছিলাম, তো অ্যাপসিলনের নিচে হবে এটা আমরা ধরে নিচ্ছি। তো এখন যদি আমরা এই করি ফাংশনটাকে রিপ্লেস করি, আমরা যদি একটু সলিউশন করি তাহলে কি হয়, যদি এফ অফ এক্স আছে কি, এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের যেটা 3x প্লাস 4, মানে ফাংশনটা হচ্ছে এটা -7, এখানে এইটা। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস এ, এই 1 নাথিং বাট এ, যদি আমাদের এক্স টেন্স টু এ হয় তার মানে হচ্ছে এক্স মাইনাস এ, আমরা এটাকে বের করবো। এখানে 1 আছে, এক্স টেন্স টু 1 আছে দেখে এখানে এক্স মাইনাস 1 লেখা হয়েছে। তো এখানে আমাদের বের করব এই জিনিসটা এর ভিতরে আছে কিনা। তো বা এখন যদি আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে হচ্ছে কি, এটাকে আমরা ভেঙে ফেলতে পারি যোগ বিয়োগ করে 3x মাইনাস 3 লেস দ্যান ই, বা এখানে যদি 3 কমন নেই, 3টাকে যদি আমি কমন নিয়ে নেই, 3 অ্যাপসিলন এক্স মাইনাস 1 লেস দ্যান এত। তার মানে হচ্ছে অ্যাপসিলনটার সে লেস দ্যান 3টা আমাদের এই প্রথম সংখ্যাটার ডিফারেন্স, মানে এক্সের থেকে তার যে পর্যন্ত অ্যাপ্রোচিং হচ্ছে সেইটার বিয়োগফল 3টার সমান হয়েছে একটা অ্যাপসিলনটা হচ্ছে কি আমাদের ওই এফ অফ এক্সে যেটা আমরা ব্যবধান পেয়েছিলাম। তার মানে এক্স মাইনাস 1 লেস দ্যান 3। তাহলে এক্স মাইনাস 1টা কোনটা, আমরা আগে যেটা দেখেছিলাম এক্স মাইনাস 1 হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স মাইনাস 1, এক্সে যাচ্ছি আমরা এক্স মাইনাস 1, মানে হচ্ছে এক্সের ভ্যালু আমরা দিচ্ছি কত 0.9, আর -1 হচ্ছে কি আমাদের এই যে 1-এর কাছাকাছি আছে, যেটা এখানে এক্সের মান দিলাম এখানে 1-এর কাছাকাছি আসলো। তো এইটাকে আমরা যখন নিয়ে আসতেছি নিচে, তখন আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 লেস দ্যান অ্যাপসিলন বাই 3, তার মানে এটা অ্যাপসিলন বাই 3, মানে অ্যাপসিলনের সাথেও ছোটো হবে, ছোটো হচ্ছে, মানে আমাদের ওয়াই অ্যাক্সিসে যে পরিমাণ ডিফারেন্স তার 3/1 ডিফারেন্স আসে আমাদের, যেখানে আমাদের এক্সের ডিফারেন্সটা হয় সেই জায়গাটাতে 3/1 ডিফারেন্স আসে। তো এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা ধরে নিচ্ছি, আমরা যেটা আমরা নাম দিয়েছিলাম ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, এটাকে ল্যামডা হিসেবে ধরে নিচ্ছি। তার মানে এখন আমরা তাহলে বলতে পারি, তাহলে কি হলো, এটা যদি লেস দেন, এটাকে আমরা বলতে পারি এক্স মাইনাস 1 লেস দেন ল্যামডা। তার মানে এক্সের থেকে
যেটা হবে সেটা অবশ্যই ল্যামডার চাইতে ছোট হতে হবে। তো দেখা যাচ্ছে যে এক্স মাইনাস ওয়ান লেস দেন ল্যামডা, তার মানে এফ অফ এক্স এটা যদি লেস দেন ল্যামডা হয় তাহলে অবশ্যই এফ অফ এক্স মাইনাস সেভেন অবশ্যই এটা অ্যাপসিলনের সাথে ছোট হবে। তো এখান থেকে আসলে আমরা কী পেলাম, আমরা একটা কড়াকড়ি সংজ্ঞা পেলাম, সেটা হচ্ছে কি পূর্ব নির্ধারিত কোনো ধনাত্মক সংখ্যা, যেটাকে আমরা অ্যাপসিলন দিয়ে দিলাম, একটা অ্যাপসিলন দিলাম, ধনাত্মক সংখ্যা অ্যাপসিলনের জন্য যদি অ্যাপসিলনের উপর নির্ভরশীল আর একটি ধনাত্মক সংখ্যা ল্যামডা পাওয়া যায়, এটার উপর নির্ভরশীল যদি আরেকটা ধনাত্মক সংখ্যা ল্যামডা পাওয়া যায়, বা ল্যামডা এভাবে লিখতে পারি, ল্যামডা পাওয়া যায়, তাহলে এক্স মাইনাস এ মানে হচ্ছে এক্স টেন্ডস টু এ, এক্স মাইনাস এ লেস দেন ল্যামডা হলে সর্বদাই এফ অফ এক্স মাইনাস এল মানে হচ্ছে লিমিট। তো আমরা করি এফ অফ এক্স মাইনাস এল, এটাও সবসময় এই অ্যাপসিলনের সাথে ছোট হবে। তবে এলটা হচ্ছে এফ অফ এক্সের সীমা বলা যায়, অর্থাৎ এক্স টেন্ডস টু এ, এবং একে লেখা যায়, একে আমরা লিখতে পারি যেটা আমরা আগে লিখেছি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। এটা হচ্ছে আমাদের লিমিটের কড়াকড়ির সংজ্ঞা। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।